এবারে হুমায়ুন কবিরদের বিদ্রোহের ফলে নওশাদ সিদ্দিকীদের দিকে মুসলিমদের ঢল নামার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন। তাই তিনি একটা মিটিং করেছিলেন নবান্ন। যদিও সুরা কমিটি এই মিটিংয়ের কথা বলেনি, একজন হুদা বলে লোক আছে কলকাতার, ববি হাকিমের লোক, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেই মিটিংয়ে ববি হাকিমের মোবাইল ফোনও বাইরে রাখতে হয়েছে। ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গেছিলাম। তাতে মুখ্যমন্ত্রী কথায় কথায় বিজেপির বিরুদ্ধে বলেছেন উস্কানোর জন্য, বিভাজনের জন্য। বিভাজন আমরা করি না, এ মমতা ব্যানার্জি করে। এই ইজতেমাতে বাঁশ কেটে নিয়ে আসেন আপনার মুসলিমরা বা ইসলাম ধর্মের লোকেরা, তারা বাঁশ এনে নিজেরাই প্যান্ডেল বানায়। মুখ্যমন্ত্রী বলেছেন যে বাঁশে কেউ আগুন লাগিয়ে দিতে পারে, মানে বিজেপির নাম তো, আমি দায়িত্ব নিই। বলেছেন আপনাদের বাঁশটা জানতে হবে না, প্যান্ডেল করতে হবে না। পিবি সেলিমকে বলেছেন যে আপনি 20টা হ্যাঙ্গার বানিয়ে দেন, সরকার টাকা দিন। ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলেছেন 50 লক্ষ কম্বল দিয়ে দেন। আপনি 2, 3, 4 কম্বল দিন, আপনাকে 50 লক্ষ কম্বল গঙ্গাসাগরে দিতে হবে। আপনার এক চোখ বন্ধ হলে চলবে না, 2 চোখ খুলে রাখতে হবে। আপনাকে 50 লক্ষ কম্বল গঙ্গাসাগরেও দিতে হবে। তাই এই বিশ্ব ইজতেমা ধর্মীয় অনুষ্ঠান, তাকে ব্যবহার করতে চাইছেন ওনারা। আমি একটা চ্যানেলে দেখছিলাম, ফুরপুরা শরীফের ওয়াজ সিদ্দিকী সাহেব বলছেন যে পরিদর্শনের নামে মন্ত্রীরা এসে, তৃণমূলের নেতারা এসে এই বিশ্ব ইজতেমাকে, ধর্মীয় অনুষ্ঠানকে হাইজ্যাক করতে চাইছে। এ এক বিপজ্জনক। আমি দিল্লির সুরা কমিটিকে বলবো অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি যাতে পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়, আপনারা ব্যবস্থা নিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বন্দ্যোপাধ্যায়কে বলছেন সৌগত রায় এবং মমতার উপর আস্থা আছে বাংলাদেশিদের, হঠাৎ এই ধরনের কথাবার্তা বলতে সৌগত রায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে বাংলাদেশিরা, উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কিন্তু ওনাকে বাংলাদেশিরা ভরসা করে হঠাৎ এই কথাটা। বাংলাদেশে যারা বসবাস করেন, বাংলাদেশিরা কোন বাংলাদেশ? যারা পাকিস্তানের সমর্থক, রাজাকার, জামাত, হেফাজত, যারা মৌলবাদে বিশ্বাস করেন, জঙ্গিবাদে বিশ্বাস করেন, ক্লিয়ার করতে হবে। তারা বাংলাদেশের হিন্দু শরণার্থী, যা বাংলাদেশের মুক্ত চেতনার প্রগ্রেসিভ মানুষ, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শে যারা ভারতকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে, ক্লিয়ার করলে উত্তর দেয়। আমার মনে হয় সৌগতবাবু বলতে চেয়েছেন দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসে, এটা উজ্জ্বল রেখেছে। হয়তো এটাই বাস্তব সত্য। সেই কারণে দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয়, 19 জন হিন্দুকে জেলে পোড়া হয়, যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মোহাম্মদ। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে 15ই জানুয়ারি নন্দীগ্রামে 2টো ব্লকেরই তিনি সেবাশ্রয় প্রকল্প চালু করবেন, 2টো ক্যাম্প করে। তাতে অসুবিধা নেই, আমরা তো সেবা ডেলি, আমাদের প্রত্যেক দিন সেবা দান করায়। সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে আসছেন, তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। কোনো হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, করছেন ভালো, কোথা থেকে টাকা নিয়ে এসে করছেন তার হিসাব আমি কিন্তু নেব। কোন খাতা থেকে টাকা আসছে, চুরির টাকা কিনা তার হিসাবও আমি নেব। কোন মেডিকেল কলেজ আর হসপিটাল থেকে ডাক্তারকে তুলে নিয়ে আসছেন তার লিস্টও আমি নেব, কারণ এটা নন্দীগ্রাম। আর ভোটের আগে মমতা ব্যানার্জি অনেক কিছু দিতে চেয়েও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারেনি। আর ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দীগ্রামে হিন্দুদের কিনতে পারবেন। আমি হিন্দুদের আত্মীয়, তারা জানে আছে বলে শান্তি আছে। নইলে আজকে কাজাহারের হাতে, সাউদ্দিনের হাতে, সুপিয়ানের হাতে, রুকুর হাতে, নাজিমুদ্দিনের হাতে নন্দীগ্রাম রক্তাক্ত হতো। এটা জানে এরা যে আর কিছু দিতে না পারো, অতএব ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভোটের আগে নন্দীগ্রামের লোককে কেনা যাবে না। হিন্দুরা তো সাথে থাকবেই। এবার একটা বড় অংশের রাষ্ট্রবাদী মুসলিমদেরও আমি পাবো। এই হাসিবুলদের মতো ছেলে দাঁড়িয়ে আছে, এরকম বহু ছেলে বেরিয়ে এসেছে যে চাকরি নেই, মমতাকে তাড়াতে